পৌরসভার দখলনামা ট্যাক্সের রসিদ জাল করে ধৃত পৌরসভার অস্থায়ী কর্মী। নদিয়ার কল্যাণী পৌরসভার ঘটনা। ধৃত পৌরসভার অস্থায়ী কর্মীর নাম সৌরেন দাস। কল্যাণী পৌরসভার পৌরপ্রধানের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। অভিযুক্ত দখলনামা ট্যাক্সের রসিদে নাম বদলে একই ঠিকানা রেখে অন্যের রসিদে অন্যের নামে করে দেয়। যার নামে করে দেয় সে পৌরসভায় মিউটেশনের জন্য জমা দিলে বিষয়টি সামনে আসে। এরপরই জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত পৌরকর্মীর নাম উঠে আসে। ধৃতকে আজ কল্যাণী আদালতে পেশ করা হয়। পৌরসভার অস্থায়ী কর্মী, সে একটা দপ্তরে কাজ করত, কিন্তু সে দপ্তরের অভিযোগ নয়। অভিযোগ হচ্ছে মিউটেশন যেখানে করা হয় সেখানে মিউটেশনের কাগজ দেখতে গিয়ে ভেরিফিকেশনে একটা ট্যাক্সের রসিদ পাওয়া যায়। যে ট্যাক্সের রসিদ দেখে সন্দেহ হয়েছে যে এটা নকল, সঠিক নয়। তারপরে ট্যাক্সের রসিদটা ট্যাক্স সেকশন থেকে এনে দেখেন, পুরো ফাইলটা দেখা যায় যে একেবারেই একটি এগুলো মানে অকুপায়ার ট্যাক্সের যে নতুন ট্যাক্সের যে জমি রয়েছে সে অকুপায়ার ট্যাক্সের একটা রসিদ নাম চেঞ্জ করে একটা নতুন নাম ঢোকানো হয়েছে। এর নামে কোনো জমি নেই, কোনো অ্যালোকেশন নেই, কিচ্ছু নেই। ম্যানিপুলেট করা হয়েছে। ম্যানিপুলেট বলতে অরিজিনাল নামটা তুলে দেওয়া হয়েছে, দিয়ে ওর নামটা বসিয়ে দেওয়া হয়েছে, ওই একই নাম্বার একই সব রেখে। তো ম্যানিপুলেশনটা ওইখানে করা হয়েছে এবং সেটা প্রমাণ প্রাথমিক স্তরে স্বীকার করেনি যিনি নিয়ে এসেছিলেন, মানে প্রাইম অ্যাকিউজ যিনি, যার জন্য এটা করতে হয়েছে সেও জানতো যে এটা বেআইনি, অন্যায়। সে নিয়ে এসেছিল, তাকে জেরা করে টোরে তিনি ওকেও বাঁচানোর চেষ্টা করেছেন। ও তো বলছে করিনি, উনি বলছেন অন্য লোক, আমরা তাকে ডাকতে পাঠিয়েছি। কিন্তু ওই ডাকতে পাঠিয়ে সে লোক আসার আগে ফাইল পরীক্ষা করতে করতে আমরা বুঝতে পারি যে না, এটা ওরই করা। তখন ওকে জিজ্ঞাসা করে, দুবার জিজ্ঞেস করে, তৃতীয়বার কেঁদে ফেলে বলে আর ভয়ে বলতে পারিনি, করেছি। তো বলছে টাকার জন্য করেছে, 5,000 টাকা বোধ হয় এটার জন্য পেয়েছে। প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে পৌরসভায় বাইরে মানে বহু লোক কাজ করতে আসে, তাদের তো এই